আরিয়ার প্রপোজ সৌম্য রিজেক্ট করায় কষ্ট পেয়ে সুইসাইড করলো আরিয়া। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আরিয়াকে বাড়িতে ফিরে আনবে বলে আরিয়ার ঘরটা খুব সুন্দর করে সবাই মিলে সাজাতে থাকে। আর তখন দেখা যায় শুভলক্ষ্মী বলছে, এসব তোরা কি করছিস? আর তখন বলে, হ্যাঁ হ্যাঁ মামুনি, দেখো তুমি না একটা জিনিস বোঝার চেষ্টা করো। যখন আগে আগে তো শ্রীদিদি ছোট ছিল, তাই সেভাবে করে তুমি ঘরটা সাজিয়েছিলে। এই পুতুল টুতুল এখন তো আর শ্রীদিদি ছোট নয়, এখন তো বড় হয়েছে। বলো, এখন তো তার মতন করে কে সে কি পছন্দ করে সেইভাবে সাজাতে হবে। আর তখন শুভলক্ষ্মী আর কিছুই বলে না। আদি তখন বলে, হ্যাঁ আমার মেয়ের ঘরটা খুব সুন্দর করে সাজাতে হবে, আমার মেয়ে কি পছন্দ করে সবটাই রাখতে হবে। তখন কেশব ও শুভকে বোঝায়, এরপর বলে, এবার আমাদেরকে কাজে লাগতে হবে। এই বলে বলতে থাকে, চল তো চল, সবাই হাতে হাতে কাজ করি। আর তখন সবাই মিলে হাতে হাতে কাজ করা শুরু করে দেয়। এরপর ঘরের সমস্ত কিছু চেঞ্জ করে ফেলে আরিয়া যে রকম পছন্দ করে ঠিক সেইভাবে। আর তখন আদি বলে, আমার মেয়েটা বাইক পছন্দ করে, তাই বাইকের ছবি রাখতে হবে। তখন ঋষি বলে, এই তো আমি নিয়ে এসেছি। তখন বলে, আচ্ছা লাগিয়ে দে। এরপর লাগিয়ে দেয়। আর তারপর দেখা যাবে আদি বলছে যে আমি কিছু ড্রেস এনেছি আমার মেয়ের জন্য, সেগুলো কোথায়? আর তখন ঋষি মানে সাজ বলছে, এই তো। আর তখনই সেই গুলো দেখাতে থাকে। আর সাজকে দেখালে সাজ বলে, এগুলো এগুলো তো শ্রীদিদি কিছুতেই পছন্দ করবে না। তখন ঋষিকেও দেখায়। ঋষি বলে, হ্যাঁ হ্যাঁ, এগুলো পছন্দ করবে না। তখন ঋষির কান মলিয়ে দেয় আদি। আর তারপর ওরা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যাবে শুভলক্ষ্মী বলে, ওদের মুখে কতটা হাসি, তাই না? না বলে, হ্যাঁ দেখো, শ্রী আজ বাড়িতে ফিরে আসবে বলে সবাই কত খুশি আর কত হ্যাপি। যদি বাড়িতে ফিরেই আসে তাহলে আরো খুশি হবে, তাই না? আর তখন এই নিয়ে কথা বলতে থাকে কেশবের হঠাৎ করেই তখন ফোন আসে। আর ফোনটা আসলে কেশব অন্যমনস্ক হয়ে যায়। তখন দেখতে পায় শুভলক্ষ্মী। কেশবের গার্লফ্রেন্ড বলেছিল, তুমি আসবে না তো আমি আমি চলে আসছি। সে কথাটাই মনে পড়ে যায়। শুভলক্ষ্মী তখন কেশবের কাছে গিয়ে বলে, কি রে কেশব, কি হয়েছে তোর? অন্যমনস্ক হঠাৎ করে হয়ে গেলি? তখন বলে, না মা কিছু না, আমাকে কাজ করতে হবে। এই বলে সেখান থেকে চলে যায়। শুভলক্ষ্মী বুঝতে পারে কিছু একটা হয়েছে। এদিকে আদি বলছে, আমাদের মেয়েটা ফিরে আসবে, আমাদের মেয়েটা ফিরে আসলে বাড়িটা কত আলো ঝলঝল করবে বলতো। শুভলক্ষ্মীও খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে আরিয়া আর সৌম্য দুজনেই আটকা পড়ে যায় কলেজের ভিতরে। আরিয়া ইচ্ছে করে এই কাজটা করেছে। আর তখন দেখা যায় সৌম্য বারবার দরজার পাশে গিয়ে ডাকতে থাকে কেউ আছে কিনা। আর তখন এদিকে গুনগুনিয়ে গান গাইতে থাকে আরিয়া। আর তখন বলছে, আমরা এভাবে আটকা পড়ে গিয়েছি আর আপনি হাসছেন। তখন বলে, হ্যাঁ, আর তা না তো কি করব বলো। এদিকে তুমি ডাক পাচ্ছো, আমি তো জানতে পারছি যে এই মুহূর্তে কলেজে কেউ নেই, তুমি ডাকলেও কেউ আসবে না। আর তখন এভাবে আটকে থাকলে আমার তো কোনো সমস্যা নেই, আমার তো ভালোই লাগছে তোমার সাথে সময় কাটাতে। আর তখন সৌম্য রেগে যায়। রেগে গিয়ে দেখা যাবে আস্তে আস্তে করে আরিয়ার কাছাকাছি যায়। আর তখন আরিয়া তো ভয় পেয়ে যায়। এরপর একদম গিয়ে দেওয়ালের মধ্যে ঠেকে যায়। তখন আরিয়া বলছে, কি করছো এটা তুমি সৌম্য? তখন বলে, দুটো ছেলে মেয়ে একসঙ্গে থাকলে কি ঘটতে পারে, কি হতে পারে সেটাই বোঝাচ্ছি। তখন বলতে থাকে, কি করছো? আমি তো এমনিতেই কথাটা বললাম, মজা করেছি আমি। এরপর দেখা যায় এই বলে সৌম্য আরো কাছাকাছি আসতে থাকে। আর তখন আরিয়া তো আরো খুব বেশি ভয় পেয়ে যায়। আর বলে, কি করছো সৌম্য, তুমি কি করছো? আর তখনই দেখা যাবে হঠাৎ করেই ছেড়ে দেয়। এরপর ছেড়ে দিয়ে বলতে থাকে, আমি ওই ধরনের ছেলে নয়, ঠিক আছে? আর আমি ওইরকম শিক্ষাও পাইনি বাড়ি থেকে যে কারোর সাথে অসভ্যতামি করব। কিন্তু একটা ছেলে একটা মেয়ে যদি একসঙ্গে থাকে তাহলে সবাই কি ভাববে? আর সারা রাত আটকে থাকাটা আপনি বোঝেন? আর তখন বলে, আসলে আমি ওভাবে বলতে চাইনি, আমিও তো অতটা খারাপ নই, আমিও ওই ধরনের মেয়ে নই। আসলে আমি না তোমার সাথে সময় কাটাতে চেয়েছি, তোমার সাথে থাকতে আমার ভালো লাগে, সময় কাটাতে ভালো লাগে, এই জন্যই তো আমি এসেছি। তুমি ওভাবে ভাসি বাজালে না, আমার না খুব ভালো লেগেছে। দেখা যাবে ফোন বেজে ওঠে। আর তখনই বলছে, ফোন? এখানে তো ফোন নেই, তুমিও ফোন আনোনি আর আমিও আনিনি, তাহলে বলে ফোন কোথা থেকে আসলো? তার মানে আপনি আমাকে মিথ্যে বলেছেন। এই বলে ফোনটা খুঁজতে থাকে। আর তখনই ফোনটা দেখতে পায়। এরপর কিছুতেই আরিয়া দিতে চায় না, আর বলে, ফোনটা দিন। এই বলে জোরাজুরি করতে থাকে। আর দুজনেই হঠাৎ করে পড়ে যায়। এরপর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আরিয়া। আরিয়া এক দৃষ্টিতে সৌম্যর দিকে তাকিয়ে থাকে। তখন সৌম্য ফোনটা কেড়ে নেয়। কেড়ে নিয়ে বন্ধু বান্ধবকে ফোন করতে থাকে। আর আরিয়ার এই দৃশ্যটা খুব ভালো লাগে। আরিয়া এক দৃষ্টিতে
তাকিয়ে থাকে আর হাসতে থাকে। এদিকে সৌম্য চেষ্টা করতে থাকে দরজাটা খোলার জন্য, কিন্তু আরিয়া পাশে গিয়ে হাসতে থাকে সৌম্যর দিকে তাকিয়ে। সৌম্য সেটা দেখতে পায়, দেখতে পেয়ে অবাক হয়ে যায় আর সেখান থেকে সরে যায়। সরে গিয়ে আবার ফোনে সমস্ত ডিটেলস বলতে থাকে যে আটকা পড়েছে, দারোয়ানকে ফোন করতে থাকে। এরপর সৌম্য সেখান থেকে চলে গেলে দরজার পাশে দাঁড়িয়ে থাকে আরিয়া, আর ওপাশ থেকে দেখা যাবে বন্ধু বান্ধব সকলেই দারোয়ান মানে চলে এসেছে। আর তখন দরজাটা খুলতেই আরিয়া গিয়ে সৌম্যর উপরে পড়ে যায়, আর তখন ওরা এসে হাঁ করে দেখতে থাকে, অবাক হয়ে যায় তাদের এই দৃশ্য দেখে। আর তখন সৌম্যর আর আরিয়ার পাশে এসে দাঁড়ায়, আর তখন বলে আরিয়া তোর কিছু হয়নি তো? তোরা কিভাবে আটকে গেলি এভাবে? আর এভাবে কখনই বা আটকে গেলি? আর তখনই দেখা যায় সৌম্য দাঁড়িয়ে পড়ে। সৌম্য তখন আর একটা কথাও বলে না। এদিকে তখন দারোয়ানটা বলে আমি তো দেখলাম যে কেউ নেই, তার জন্যই তো আমি তালা মেরে, আমি ভেবেছি যে কেউ নেই ভেতরে, তালা মেরে চলে যাই, তাই তো আমি তালা মেরে চলে গিয়েছি। আর তখন সৌম্য কোনো কথা না বলে সেখান থেকে সোজা বেরিয়ে চলে যায়, আর আরিয়া তো চুপ করে দাঁড়িয়েই থাকে। আর তারপর দেখা যাবে আরিয়ার বন্ধু বান্ধবরা আরিয়াকে জিজ্ঞেস করছে কিরে একসাথে কেমন কাটলো তোদের রাতটা? আর তখনই বলতে থাকে আসলে জানিস তো ছেলেটাকে যেরকম ভেবেছিলাম ছেলেটা সেরকম নয়। আর তখন বলে যে হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু সৌম্য তো এরকম তোর এই যে এই স্টাইলটা না পছন্দ করে না। সৌম্য সাজের মতো স্টাইল পছন্দ করে। তখন বলে যে ওকে আমিও তাহলে স্টাইল চেঞ্জ করব, এই বলে চলে যায়। তখন বলে মেয়েটা প্রেমে পড়ে মাথাটা নষ্ট হয়ে গিয়েছে। এরপরে দেখা যাবে পরের দিন সকাল হতেই অন্য স্টাইলের শাড়ি পরে কলেজে চলে আসে আরিয়া। আরিয়াকে দেখে মাথা ঘুরে যায় সকলেরই, সকলেই তো অবাক হয়ে আরিয়ার দিকে তাকিয়ে থাকে। আরিয়া তো খুব খুশি হয়ে যায়, আর তখন বলছে এই স্টাইলে এবার সৌম্য পছন্দ করবে তো। আর তারপরে দেখা যাবে আরিয়া তার বন্ধু বান্ধবের কাছে যায়। আরিয়ার বন্ধু বান্ধব তো এই স্টাইলে দেখে অবাক হয়ে যায়, আর বলে এ কি বেশ ধরেছিস তুই, এটা কি পরেছিস, তুই শাড়ি পরেছিস? আর তখন বলে এটা কেমন স্টাইল? আর তখনই বলে কেন ভালো লাগছে না? এবার এবার তো সৌম্য সৌম্য যে স্টাইলটা পছন্দ করে আমি তো সেই স্টাইলই করেছি, তোরাই তো বলেছিস। আর তখনই আরেকজন বললে, এরপর বলে এই চুপ থাক না, পরে মাথা গরম হয়ে যাবে, আবার রেগে যাবে। তখন বলে না না তোর স্টাইলটা খুব ভালো, খুব পছন্দ হয়েছে। এদিকে দেখা যাবে সৌম্যর আরেক বন্ধু আরিয়াকে এই অবস্থায় দেখে তো চমকে যায়, আর তখন সৌম্যর কাছে দৌড়ে যেতে থাকে। এদিকে সৌম্য দাঁড়িয়ে ফোনে কথা বলছিল বাড়িতে তার বাবার সাথে, আর তখনই দেখা যাবে ফোনটা এসে নিয়ে নেয় কেড়ে সৌম্যর বন্ধু, আর ফোনটা কেটে দেয়। তখন বলে ইম্পর্টেন্ট কথা বলছিলাম, তুই কি করলি এটা ভাই, ফোনটা কেটে দিলি? আর তখনই বলছে আরে ভাই তুই পিছন দিকে দেখ না। আর তখনই সৌম্য সেই বন্ধুটাকে সরিয়ে দেয় আরিয়া। আরিয়া সরিয়ে দিলে তখন হঠাৎ করে পিছন দিকে তাকায়, আর তাকিয়ে তখন দেখতে পায় আরিয়াকে অন্য রূপে, দেখে তো চমকে যায়। আর তখন আরিয়া সকলের সামনেই একটা গোলাপ নিয়ে দেখা যায় প্রপোজ করে সৌম্যকে, আর বলে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি এই সকলের সামনে প্রপোজ করলাম, তুমি বলো না আই লাভ ইউ টু। আর তখনই বলতে থাকে আমার পক্ষে আপনাকে ভালোবাসা কোনোদিনও সম্ভব নয়। তখনই কথা শুনে কষ্ট পায় আরিয়া। অন্যদিকে আরিয়াকে কোথাও খুঁজে পায়নি সাজ। সাজ তখন সেটা বাড়িতে গিয়ে সকলকে জানায়, শুভলক্ষ্মী আর আদিকে জানায়। আর তখন সৌম্যকেও ফোন করতে থাকে, জিজ্ঞেস করতে থাকে যে আরিয়াকে দেখেছে কিনা। এদিকে আরিয়া সৌম্য তার প্রপোজ অ্যাকসেপ্ট করেনি বলে নিজেকে শেষ করে দিবে সিদ্ধান্ত নিয়েছে, সুইসাইড করার চেষ্টা করেছে। এদিকে সৌম্য আরিয়াকে ডাকতে থাকে, আরিয়ার কোনো সাড়া